নমস্কার। কথা অমৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ ভারতবাসীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দের দিন এবং একটি জাতীয় দিন বলা যায়। আজ 5th সেপ্টেম্বর শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তী সময়ে দ্বিতীয় রাষ্ট্রপতি। 1952 থেকে 1957 সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। এরপর দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি ছিলেন 1957 থেকে 1962 সাল পর্যন্ত। তিনি ছিলেন সর্বোপরি একজন মহান দার্শনিক, একজন রাজনীতিবিদ এবং একজন শিক্ষাগুরু, এবং তিনি তার জীবনে এই দর্শন শাস্ত্র নিয়ে অনেক গবেষণা করেছিলেন এবং তিনি দর্শন শাস্ত্র নিয়ে অনেক বই লিখেছিলেন। দ্য ফিলোসফি অফ ইন্ডিয়া, যেটা সবচাইতে উল্লেখযোগ্য তার রচনা। সেই মহান মনীষী সর্বপল্লী ডাক্তার রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে। দিনটি কি করে শিক্ষক দিবস হিসেবে চিহ্নিত হলো, সেটা কিন্তু একটি গল্প আছে। গল্পটা এরকম: 1967 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিছু অনুরাগী ছাত্র ছাত্রী তাকে গিয়ে অনুরোধ করলেন, স্যার, আজকে 5th সেপ্টেম্বর এবং আজকের এই দিনটি আমরা আপনার জন্মদিন বলেও জানি, এই দিনটি আমরা আপনার জন্মদিনটি পালন করব। সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন বলেছিলেন যে হ্যাঁ, আমি সবচাইতে বেশি খুশি হব যদি আজকের এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, শুধু আমার জন্মদিন হিসেবে নয়। সেই থেকে 5th সেপ্টেম্বর আমাদের জাতীয় জীবনের একটি অমূল্য সম্পদ। আজকের দিনে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাকে স্মরণ করতে পারি, শ্রদ্ধা করি, সম্মান জানাই। আমরা প্রত্যেকেই জীবনে যে যেখানে আছি, আমরা কারো না কারো কাছ থেকে কিছু শিখে আমাদের জীবনযাত্রার পথে এগিয়ে গিয়েছি এবং যে যেখানে যতটুকু প্রতিষ্ঠিত হয়েছি, কোনো না কোনো শিক্ষক এবং শিক্ষিকার অবদান অবশ্যই রয়েছে। সবচাইতে বড় শিক্ষক এবং শিক্ষিকা তো আমাদের পিতা মাতা। এছাড়া আমাদের ঘরের বাইরে যিনি প্রথম আমাদের বর্ণ চিনিয়েছেন, শব্দ চিনিয়েছেন, যিনি আমাদের বাক্য পড়তে বলতে শিখতে জানিয়েছেন, এভাবে প্রতি পদে পদে ধাপে ধাপে আমাদের শিক্ষার মান উন্নত হয়েছে। আমরা একটু একটু করে বাস্তব জীবনের সঙ্গে চলতে শিখেছি। কাজে আজকের দিনে শুধু এই শিক্ষক নয়, আমরা ব্যক্তিগত জীবনে যা কিছু শিখেছি, আমাদের সাংস্কৃতিক চর্চা, আমাদের ক্রীড়া চর্চা, এরকম নান্দনিক যা কিছু শিল্পের সঙ্গে আমরা যদি কেউ পরিচিত থাকি, সেগুলোও আমরা কোনো না কোনো শিক্ষকের হাত ধরেই শিখেছি। কাজেই আজকালকার দিনে আজ সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের আমাদের শ্রদ্ধা বনত চিত্রে স্মরণ করার দিন। সেই সঙ্গে আজকে একটি অন্যরকম শিক্ষকের কথাও আমরা বলতে চাই। তিনি হচ্ছেন বা তারা হচ্ছেন অদৃশ্য শিক্ষক। সেই শিক্ষক চক ডাস্টার নিয়ে আমাদের শ্রেণীকক্ষে যায়নি, হাতে কলমে আমাদের কোনো কাজ শিখিয়ে দেয়নি, এটা ঠিক, কিন্তু তারাই চিরন্তন শিক্ষক। তারা সর্বত্র জুড়ে আছে। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা বড় হচ্ছি, আমরা যে জল, যার জীবন, আমরা সেই জল এবং জীবনের মধ্য দিয়ে এই জীবন প্রবাহ বয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি, সেটা কি? সেটা একটা মস্ত বড় শিক্ষার ক্ষেত্র, ইনভিজিবল টিচার, অদৃশ্য শিক্ষক। সেটা হচ্ছে আমাদের এই ইউনিভার্স বা এই প্রকৃতি। এই প্রকৃতি প্রতি মুহূর্তে আমাদের জন্ম থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত আমাদের লালন করছে, আমাদের পালন করছে, আমাদের শিক্ষিত করছে, আমাদের দীক্ষিত করছে, আমাদের মেধা উন্নতির জন্য সাহায্য করছে। একদম নিশ্চুপ অবিচ্ছন্নভাবে এটা বয়ে চলেছে। কাজে আজকের দিনে সেই ইনভিজিবল টিচার বা অদৃশ্য শিক্ষক বা ইউনিভার্স, তাকেও আমাদের সম্মান জানানো উচিত, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। প্রসঙ্গক্রমে একটি গল্পের কথা মনে পড়ল। একটি ছেলে, তরুণ ছেলে,
মনে করে যাক তার নাম হচ্ছে আবির। সে খুব উদ্ধত এবং খুব শিক্ষিত। সে মনে করত সে সব কিছু পারে, সব কিছু তার দ্বারা সম্ভব। প্রাণ মন সতেজ, টকবগে ভরপুর যৌবনের প্রতি। সে একদিন চেষ্টা করলো তার ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের শীর্ষে সে উঠবে। অদম্য শক্তি, সাহস, তেজ নিয়ে সেই পাহাড়ে ওঠার সে যাত্রা শুরু করলো। পাহাড়ে উঠতে উঠতে যত উঠছে তত সে ক্লান্ত হয়ে পড়ছে। সেই খাড়াই পথ, যত উঠছে ততই বেশি খাড়া, ততই বিপদসংকুল। তবু সেই বাধা অতিক্রম করে সে কিন্তু সেই পাহাড়ের শীর্ষে ওঠার জন্য এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল তার সেই যাত্রাপথে একটা প্রকাণ্ড পাথর। সেই পাথরটাকে সে ভাবল যে সরিয়ে ফেলবে, কিন্তু তার শক্তি দিয়ে সেই পাথরকে টলানো সম্ভব হলো না। সে ভাবল তার যাত্রাপথ এখানেই শেষ, কারণ এই পাথর সরিয়ে পাহাড়ের শীর্ষে সে কিভাবে উঠবে। হঠাৎ দেখতে পেল সেই পাথরের পাশ দিয়ে একটা ছোট্ট ঝর্ণা তীর তীর করে বয়ে নিচের দিকে নামছে। এটা দেখেই চকিতে তার মনে হলো, এই যে ঝর্ণা, এই ঝর্ণাকে তো পাহাড় আটকাতে পারেনি। পাহাড় দাঁড়িয়ে আছে, পাথর দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ঝর্ণাটা তার পাশ দিয়েই বয়ে নেমে আসছে তীর তীর করে শীর্ণকায় ঝর্ণা। সে তখন তার মত পরিবর্তন করলো, তার পথ পরিবর্তন করলো। সে সেই ঝর্ণার পাশ দিয়ে পাহাড় বা পাথরের পাশ কাটিয়ে ঝর্ণার তীর দিয়ে আস্তে আস্তে সেই পাথরটাকে অতিক্রম করে পর্বতের শীর্ষে ওঠার জন্য সে তার প্রয়াস চালিয়ে গেল। অর্থাৎ তার সেই মত, তার সেই পথ সে পাল্টে নিল। প্রকৃতিকে দেখে সে শিখল, সে নিজেকে আরো নমনীয় করলো, আরো চিন্তাশীল করলো। এইভাবে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে সে তার পথে এগিয়ে গেল। এভাবে আমরাও প্রতিনিয়ত এই প্রকৃতির থেকে আমাদের যা পাশে দেখছি প্রকৃতিকে, বিভিন্ন কিভাবে ফুল ফুটছে ধীরে ধীরে, কিভাবে ঋতু বৈচিত্র্য হচ্ছে একদম নিবিড় নিয়মে, সেই শৃঙ্খলের মধ্যে কোনো ব্যত্যয় নেই। বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত সব পরপর আসছে। বিভিন্ন সময়ের এই যে জলবায়ুর যে পরিবর্তন, ঘড়ির কাঁটা ধরে নির্দিষ্ট নিয়মে এই যে শৃঙ্খলা, এই শৃঙ্খলা মানুষের জীবনেও তো থাকা উচিত। এখান থেকেও তো আমাদের শেখা উচিত। আমাদের ধৈর্য, আমাদের শিক্ষা, আমাদের অনুশীলন, আমাদের শৃঙ্খলা প্রকৃতি প্রতি মুহূর্তে আমাদের সামনে উজাড় করে রেখেছে। শুধু আমরা চোখ কান খুলে সেগুলোকে যদি আমরা নিজেদের মধ্যে আত্মীকরণ করতে পারি, তাহলে প্রকৃত শিক্ষক যে শিক্ষা দেন সেই শিক্ষক আমরা নিজেদের মধ্যে নিতে পারব। প্রসঙ্গক্রমে আর একটা কথা বলি, শিক্ষা যারা আমাদের দেন শিক্ষক, তারা কিন্তু অভিজ্ঞতার ভাণ্ডার। সেই অভিজ্ঞতার ভাণ্ডার থেকে কিছু মণিমাণিক্য আমরা আমাদের জীবনে পাই, সেগুলোকে সযত্নে আমাদের রক্ষিত করতে হয়। প্রসঙ্গক্রমে আরেকটি গল্পের কথা মনে পড়ছে। একটি জাহাজ যাচ্ছে সমুদ্রে, যেতে যেতে মাঝ সমুদ্রে গিয়ে সেই জাহাজ হঠাৎ অচল হয়ে গেল। সেই জাহাজ আর চলছে না। যারা সেই জাহাজের ইঞ্জিনিয়ার ছিল তারা দেখার চেষ্টা করলো কেন জাহাজটা যাচ্ছে না। যন্ত্রপাতি পরীক্ষা করলো, বাইরে থেকে আরও অনেক উচ্চ যন্ত্র প্রকৌশলীকে নিয়ে আসা হলো, তারাও পরীক্ষা করে দেখলো, কিন্তু সেই জাহাজ আর চলছে না। নিথর নিস্তব্ধ হয়ে সেই সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে। এমন সময় সেই জাহাজেরই একজন ক্রু বললেন যে আমি একজন মেকানিক্সকে জানি, যিনি অতসীপর খুব বৃদ্ধ বয়স্ক, এবং শুনেছি যে তিনি নাকি এই সমস্ত যন্ত্রপাতির কাজ খুব ভালো করতে পারেন এবং তার বাড়ি এখানে খুব কাছেই আছে। সবাই ছুটল সেই কুশলী, সেই যন্ত্রবিদ যে আছে তাকে নিয়ে আসতে। তিনি এলেন, খুব বয়স্ক একজন লোক, ধীরে সুস্থে তিনি সেই জাহাজে এলেন। এসে সেই জাহাজের ইঞ্জিনের কাছে খুব শান্ত পদক্ষেপে গেলেন। গিয়ে তিনি সেই ইঞ্জিনটা চারদিক থেকে ভালো করে দেখলেন, ঘুরে ঘুরে দেখে তিনি সেই জাহাজে যে টুল বক্স ছিল সেটি খুলে ছোট্ট একটি হাতুড়ি তার থেকে বের করে নিলেন, এবং হাতুড়িটা বের করে নিয়ে
জাহাজের সেই ইঞ্জিন ঘরে গিয়ে ইঞ্জিনের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে সেই ছোট্ট হাতুড়ি দিয়ে ঠক করে একটা আওয়াজ করলেন। সঙ্গে সঙ্গে সেই জাহাজের যন্ত্রকর্ষণ শুরু হয়ে গেল। জাহাজ আবার চালু হলো। জাহাজের যারা কর্তৃপক্ষ তারা বললেন যে আপনার যে পারিশ্রমিক বা সাম্মানিক সেটা কত দিতে হবে বলুন। তিনি বললেন, আমার পারিশ্রমিক খুব একটা কিছু না, এই যে জাহাজে আমি হাতুড়ি দিয়ে ঠক করে শব্দ করলাম এর জন্য আমাকে 1 টাকা দিলেই চলবে, আর এই যে আমি এটা চিন্তা করে বের করেছি এর জন্য 999 টাকা, মোট 1000 টাকা দিলেই চলবে। তাকে সসম্মানে সেই টাকা দেওয়া হলো। তিনি সেই টাকা গ্রহণ করে আবার তার আবাসস্থলে ফিরে গেলেন। কথা এটাই যে শিক্ষাগুরুর কাছ থেকে আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, কারণ এই শিক্ষাগুরুকে অবহেলা করা সত্যি অমার্জনীয় অপরাধ। তাদের মধ্যে যে অপুরাণ ভাণ্ডার রয়েছে, যে অভিজ্ঞতার রসদ রয়েছে, সেই অভিজ্ঞতা যদি আমাদের জীবনে আমরা জারিত করতে পারি তাহলে আমরাও কিন্তু ওই একটি মাত্র আওয়াজে একটা যন্ত্র দানবকে সচল করতে পারবো। সামান্য একটু পরিশ্রমে তাদের কাছ থেকে শেখা বিদ্যা দিয়ে আমরা এই দুনিয়াটাকে, অচল আয়তন পৃথিবী যদিও কোনোদিন হয়, তাকে আবার সচল করে ফেলতে পারবো। আমাদের শুভ যাত্রা শুরু হবে। কাজেই আজকে এই 5 সেপ্টেম্বরের শিক্ষক দিবসের শুভযাত্রার প্রাক্কালে আবার সমস্ত শিক্ষক শিক্ষিকা, এই প্রকৃতি যার কাছ থেকে আমরা কিছু শিখি, তাদের প্রত্যেককেই অবনত মস্তকে কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।